মক্কার এক বণিক, হাতে শেষ 1 দিনার, দুটো পথ, নিজের জন্য খাবার কিনবে না অন্যকে দেবে। সে যা বেছে নিল তার জীবন চিরতরে বদলে গেল। মক্কার বাজার, সূর্য ডুবে যাচ্ছে, একজন বণিক ফিরছে, নাম ইব্রাহিম। ব্যবসা মন্দা, সব টাকা শেষ, হাতে শুধু 1 দিনার বাকি। ভাবছে এই দিনার দিয়ে খাবার কিনব। 3 দিন ধরে কিছু খায়নি। হাঁটছে বাজারের দিকে, হঠাৎ দেখল এক বৃদ্ধ রাস্তায় পড়ে আছে, অসুস্থ, কাঁপছে। ইব্রাহিম থামল, জিজ্ঞেস করল, দাদা কি হয়েছে? বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলল, পেটে ব্যথা, জ্বর, 2 দিন কিছু খাইনি, ওষুধ কিনতে পারছি না। ইব্রাহিম দ্বিধায় পড়ল। তার নিজের হাতে শেষ 1 দিনার, নিজেও 3 দিন খায়নি। মনে মনে দ্বন্দ্ব, নিজে বাঁচি না অন্যকে বাঁচাই। কয়েক মুহূর্ত চুপ, তারপর সিদ্ধান্ত নিল। শেষ 1 দিনার বের করল, দিয়ে দিল বৃদ্ধকে। বলল, দাদা এই নিন, ওষুধ কিনে নিন, খাবারও কিনবেন। বৃদ্ধ কাঁদতে লাগলো, বলল, বাছা, আল্লাহ তোমাকে যা দিয়েছ তার চেয়ে 1000 গুণ ফিরিয়ে দেবেন। ইব্রাহিম হাসল, হাঁটতে লাগল, খালি হাতে, ক্ষুধার্ত, কিন্তু মন শান্ত। রাতে ঘরে ফিরল, কিছু খেল না, ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে দরজায় টোকা। ইব্রাহিম দরজা খুলল। একজন ধনী লোক দাঁড়িয়ে, বলল, তুমি ইব্রাহিম? ইব্রাহিম, হ্যাঁ, কিন্তু আপনি? ধনী লোক, আমি স্বামীর বণিক। গতকাল তুমি যে বৃদ্ধকে সাহায্য করেছিলে সে আমার বাবা। ইব্রাহিম অবাক। ধনী লোক, আমার বাবা রাতে আমাকে বললেন এক যুবক তার শেষ দিনার দিয়েছে। আমি জানি সে খুব গরিব। আমার বাবা বললেন এই যুবককে খুঁজে বের করো, তার ব্যবসায় বিনিয়োগ করো। ধনী লোক একটা থলি বের করল, ভারী থলি, বলল, এতে 1000 দিনার, এটা তোমার ব্যবসার জন্য, অংশীদার হিসাবে। ইব্রাহিম কাঁদতে লাগল। 1 দিনার দিয়েছিল, 1000 দিনার ফিরে এলো। বলল, ভাই, এটা আমি নিতে পারবো না, আমি তো শুধু। ধনী লোক থামিয়ে দিল, বাছা, আল্লাহ যা দিয়েছ তার চেয়ে 1000 গুণ ফিরিয়ে দেবেন। আমার বাবার কথা সত্য হলো, তুমি নিজে না খেয়ে অন্যকে দিয়েছ, এখন তোমার পালা নেওয়ার। সেদিন থেকে ইব্রাহিম বড় ব্যবসায়ী হলো, কিন্তু সব সময় মনে রাখল, নিজে বাঁচি না অন্যকে বাঁচাই। সে বেছে নিয়েছিল অন্যকে, আল্লাহ তাকে দুজনকেই বাঁচিয়ে দিলেন। যখন তোমার হাতে শেষ সম্পদ, তখনই তোমার ঈমানের পরীক্ষা। নিজেকে বাঁচাও না অন্যকে। যে অন্যকে বেছে নেয়, আল্লাহ তাকে সবার আগে বাঁচান। 1 দিনার হতে পারে 1000 দিনারের শুরু। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট